দুশ্চিন্তা এটা এমন এক আগুন যা মানুষের শান্তি, ঘুম, মন সবকিছু কেড়ে নিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন যে মুমিন কখনো একা নয়। কোরআন ও হাদিসে এমন কিছু দোয়া আছে যেগুলো হৃদয়কে শান্ত করে, অস্থিরতার বাঁধন খুলে দেয় আর আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত করে। আজকের ভিডিওতে আমরা জানব দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী সবচেয়ে শক্তিশালী দোয়া। আসুন মনোযোগ দিয়ে শুনি, হেদায়েত ও শান্তির পথে ফিরে আসি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি দোয়া সম্পর্কে আমি অবগত আছি, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তা পাঠ করলে আল্লাহ তাআলা তার সেই বিপদ দূর করে দেন। সেটি হচ্ছে আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দোয়া। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি নিজের প্রতি অবিচার করেছি। তিরমিজি, হাদিস 3005। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লে একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি দুশ্চিন্তা, দুঃখ, অপারগতা, অলসতা, কৃপণতা, ভীরুতা, ঋণের ভার ও মানুষদের দমনপীড়ন থেকে আপনার আশ্রয় নিচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পড়তেন। বুখারী, হাদিস 2893। আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কখনো ফেরত দেন না। তিনি শোনেন, জানেন আর পরীক্ষা শেষে উত্তম কিছুই দান করেন। দুশ্চিন্তার সময় আল্লাহর কাছে হাত তুললে মন প্রশান্ত হয়, কারণ আসল সাহায্য একমাত্র তার কাছ থেকেই আসে। আল্লাহ আমাদের দুশ্চিন্তা দূর করে দুনিয়া ও আখিরাতে শান্তি দান করুন। আমিন।